সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাচ্ছি যেখানে নাকি এমন একজনের আবির্ভাব হয়েছিল যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি দেখা হয়নি বলে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেঈ বলে তাকে ভূষিত করেছিলেন। আর তিনি হলেন রাসূল প্রেমিক আশিকে রাসূল হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি। আজ আমরা যে স্থানে যাচ্ছি সেই স্থানে নাকি নবী প্রেমিক হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন, যা এখন পর্যন্ত লোকমুখে প্রচলিত হয়ে আসছে। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। এই স্থানটি হচ্ছে কুমিল্লার আদিনামুরা দরবার শরীফের সাথে অবস্থিত। এটি 10 থেকে 15 তলা ভবনের মতো উঁচু একটি তুলনামূলক ছোট পাহাড়ে অবস্থিত। এই পাহাড় ঘিরে উঠে গিয়েছে পুরনো সিঁড়িপথ। এই পাহাড় জুড়ে অসংখ্য কবর রয়েছে, যেগুলো এখানকার খাদেম ও তার পরিবার পরিজনদের বলে জানতে পারলাম। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। এটি হচ্ছে সেই আস্থানা যেটাকে ঘিরে একটি মসজিদ হয়েছে। এই মসজিদটিকে 1096 হিজরিতে প্রায় 340 বছর আগে মেরামত করা হয়েছিল। কথিত আছে এখানে হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি এসে আল্লাহ ও তার রাসূলের ধর্ম ইসলামকে প্রচার করেছিলেন। এখান থেকে নাকি তিনি সেই মদিনা শরীফ দেখতে পেতেন। আমরা এখানে এসে এই মসজিদে জামাতের সাথে জোহরের নামাজ আদায় করে রাসূলের শানে মিলাদ শরীফ পাঠ করেছি। আমাদের এই ইবাদতের মধ্যে এমন অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা সত্যিই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলে গিয়েছি এবং তার সেই প্রেমিক আশিকে রাসূল ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে রাসূলের শানে গুণগান গাচ্ছিলাম। সত্যি, যদি রাসূলের একজন প্রেমিকের কথা স্মরণ করে মনে এত প্রশান্তি পাওয়া যায়, তাহলে সেই রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা নিজেদের অন্তরে ধারণ করি, তবেই এই পৃথিবীকে আমরা জান্নাতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ।